গুড মর্নিং সব্বাইকে। খুব ভোরবেলা হাওড়া স্টেশনে এসে গেছি, চললাম পুরী। অবশেষে আমার বন্দে ভারত চড়া হলো। বন্দে ভারতে মোটামুটি যারা অনেকেই চড়ে নিয়েছেন, অনেকেই জানেন, তবু আমি আমার অভিজ্ঞতাটা বলবো। বন্দে ভারতের ওঠার যে গেটটা সেটা অটোমেটিক বন্ধ হয়, অটোমেটিক খোলে, যেটা খুবই ভালো। আর যে ঢোকার গেটটা সেটা হচ্ছে সুইচ আছে একটা, ওটা ক্লিক করলে অটোমেটিক দরজাটা খুলে যায়। অন্যান্য ট্রেনে যেমন স্লাইডারটা দরজাটা ধরে থাকতে হয়। তারপরে প্রত্যেক তাতে লাগেজ ঢোকাতে অসুবিধা, এই যে সুইচটা দিলেই দরজাটা অটোমেটিক খুলে যাচ্ছে। আর প্রত্যেক সিটের কাছে মোবাইল চার্জের জন্য সুইচ রয়েছে, যেটা অন্তত অন্যান্য ট্রেনেও একটা সুইচের ওপরে মোটামুটি 3-4 জনকে টার্গেট করে রাখতে হয়, যেটা খুবই বিরক্তিকর। আর বাথরুমটা যথেষ্ট ভালো লাগলো। বাথরুমের এই যে এটা বাথরুমের দরজা, এখানে কলটার একবার প্রেস করলে অনেকক্ষণ জল থাকে, প্রেস করে ধরে থাকতে হয় না, যেটা খুবই সুবিধা হলো। বাথরুমটা মোটামুটি সবসময় পরিষ্কার হচ্ছে এবং যথেষ্ট জায়গা আছে। অন্যান্য ট্রেনে যেমন বাথরুমে ঢুকতে গেলে গায়ের মধ্যে পটিটা লেগে যায়, প্যান্টটা লেগে যায়, যেটা খুব বিরক্তিকর। দরজাটা অটোমেটিক, একদম ট্রেন থামবে তবে দরজা খুলবে। আর খাওয়া দাওয়া যেটা বলবো, বিশাল হাইফাই না, যেটা শতাব্দীতে দেয় ওরকমই, মোটামুটি রাজধানীতেও যেরকম খাবার দেয় ওরকমই। আর সেই ভেতরে একটা ইলেকট্রনিক্স বোর্ড, সবসময় তাতে স্পিডটা কত চলছে ট্রেনের, কোন স্টেশন আসছে সেগুলো দেখাচ্ছে। ওভারঅল ভালো। আমার মতে হচ্ছে আমরা যখন 4 মাস আগে ট্রেনের টিকিট কাটছি, রেলের ঘরে সেই টাকাটা বিজনেস হচ্ছে, তাহলে আমরা সব ট্রেনেই তো এই পরিষেবাটা আমাদের পাওয়া উচিত। এটা তো আমাদের অধিকার, তাই না? যাই হোক, আশা করব ভবিষ্যতে সব ট্রেনেই এরকম পরিষেবা পাবো। আপনারাও যদি সম্ভব হয় কখনো চড়ে নেবেন। ভালো লাগলো। আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার।